কোনো একটি বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির মোট যোগফলকে বলা হয় যান্ত্রিক শক্তি। অর্থাৎ যান্ত্রিক শক্তি সমান বস্তুর স্থিতিশক্তি যুক্ত বস্তুর গতিশক্তি। আচ্ছা, এই যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র হিসাবে আমরা যেটা জানতে পারি বা এটা যেটা বলতে চাই সেটা হলো, একটা বস্তুর সর্বক্ষেত্রে যান্ত্রিক শক্তির পরিমাণ ধ্রুবক থাকে। অর্থাৎ প্রত্যেকটি অবস্থানে কোনো বস্তুর প্রত্যেকটি অবস্থানে স্থিতিশক্তি ও গতিশক্তি এদের যোগফলের মান সমান বা ধ্রুবক হবে। কি বলতে যাওয়া যাচ্ছে, ধরে নাও এটি একটি তীর ধনুকের সিস্টেম। প্রথম ক্ষেত্রে যখন তীরটাকে ওই ধনুকে চড়ানো হচ্ছে, সেই ধনুকের যে তারটা রয়েছে বা যে রশ্মিটা রয়েছে, ওই রশ্মিতে তার স্থিতিস্থাপকতার জন্য একটা শক্তি পাওয়া যাবে। এই শক্তিটিকেই বলা হবে স্থিতিশক্তি। আবার দেখো, যখন এই ধনুকটি ছেড়ে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে ওই স্থিতিশক্তি রূপান্তরিত হয়ে যায় গতিশক্তিতে, কিন্তু ওদের শক্তিদের যোগফলটা অর্থাৎ স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল কিন্তু সর্বদা ধ্রুবক থাকছে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো অবস্থানে বস্তুর গতিশক্তি হ্রাস পেলে ওই অবস্থানে বস্তুর স্থিতিশক্তি ঠিক সমপরিমাণ বৃদ্ধি পাবে। আবার কোনো অবস্থানে বস্তুর স্থিতিশক্তি হ্রাস পেলে ওই অবস্থানে বস্তুর গতিশক্তি ঠিক সমপরিমাণেই বৃদ্ধি পাবে। ধরো কোনো বস্তুর উপরে এই যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটা তখনই আমরা ভালো করে বুঝতে পারবো কিছু কন্ডিশন অ্যাপ্লাই যদি করা হয়। কন্ডিশন অ্যাপ্লাই মানে কী ধরনের বলতে চাইছি, যে ধরো এই বস্তুটার মধ্যে যে বলটা ক্রিয়া করছে সেটা শুধু একটা ফিল্ড ফোর্স বা ক্ষেত্রবল অর্থাৎ আমাদের অভিকর্ষজ বল, তারপর ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রিক ফোর্স, এগুলোকে ফিল্ড ফোর্স বলা হয়। শুধুমাত্র যেই বস্তুটার উপরে, ধরো এই একটা বস্তু, এই বস্তুর উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, ধরে নাও শুধুমাত্র সেই অ্যাপ্লাইড ফোর্সটা ফিল্ড ফোর্স। এই ফিল্ড ফোর্স যে অ্যাপ্লাইড ফোর্স, এই ফিল্ড ফোর্সকে ছাড়া অন্য কোনো কিছু ফোর্স এতে যেমন না লাগে। ধরে নাও যে এই একটা ধর বল, এই বলটা যখন উপর থেকে নিচে পড়বে, বাস্তব ক্ষেত্রে বাতাস একে আটকাবে, অর্থাৎ ড্র্যাগ ফোর্স ইউজ হবে। ড্র্যাগ ফোর্স মানে বাধা বা ঘর্ষণজনিত যে বলটা, সেটা ইউজ হয়। আমরা এই ক্ষেত্রে ধরে নেব যে ওই বস্তুর মধ্যে কোনো বাধা বা ঘর্ষণ বল কাজ করছে না। অর্থাৎ আমরা ধরে নেব যে এই ক্ষেত্রে ঘর্ষণ বা অন্য কোনো অসংরক্ষী বলের প্রভাবে শক্তির কোনো অপচয় ঘটছে না। তাহলে শক্তির সংরক্ষণ নীতিটি ভালোভাবে মান্য করছে বা করবে। আচ্ছা, তোমাদের মধ্যে যদি কারোর স্থিতিশক্তি বা গতিশক্তি সম্বন্ধে কোনো ধারণা থেকে থাকে বা তাদের রাশিমালা সম্বন্ধে ধারণা না থেকে থাকে, তাহলে এই জিনিসটা লক্ষ্য করো। ধরে নাও এটা একটা বস্তু এ, যার মাস বা ভর হলো এম। প্রথমে এ স্থিরাবস্থাতে দাঁড়িয়েছিল, স্থিরাবস্থা মানে রেস্ট পজিশনে। তাতে যে শক্তিটা প্রয়োগ করলে বস্তুটা এই এম ভরের বস্তুটি ভি বেগ নিয়ে চলতে শুরু করবে, সেই শক্তিটিকে বলা হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। এই কাইনেটিক এনার্জি বা গতিশক্তির রাশিমালা হলো হাফ এম ভি স্কোয়ার। এম হলো ওই বস্তুটার ভর এবং ভি হলো ওই শক্তি প্রয়োগের ফলে যে বেগটা বস্তুটা পাচ্ছে সেটা। এটা গেল গতিশক্তির কাহিনী। স্থিতিশক্তির ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করব, স্থিতিশক্তিটা ভালো করে লক্ষ্য করবে। কিছু কিছু কথা একটু ইম্পর্টেন্ট। স্থিতিশক্তি বলছি আমরা কোন জিনিসটাকে, ধরে নাও এই বলটা সি লেভেল হিসাবে রয়েছে, মানে এই সমান জিরোতে। আমরা জানি যে সি লেভেল বা সমুদ্রপৃষ্ঠের যে হাইট, সেটাকে আমরা জিরো ধরি। এই সি লেভেল থেকে ওকে এইচ দূরত্বে একটা নিয়ে যাওয়া হলো। ধরে নাও যে এর নতুন যে অবস্থানটায় রয়েছে এই বলটাই, সেই বলটা এইচ উচ্চতাতে রয়েছে। তো এই সি লেভেল থেকে এখানে নিয়ে যেতে যে কাজটা করছে বা কৃতকার্যটা আমাদেরকে যেটা করতে হচ্ছে, সেই কৃতকার্যর জন্য একটা শক্তি সংরক্ষিত বা স্টোরড হয়ে থাকে। এই স্টোরড এনার্জিটিকেই বলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। এই স্টোরড এনার্জিটিকেই বলা হয় পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, এর এম ভর হওয়ার জন্য এর ওজন নিচের দিকে অর্থাৎ মাটির দিকে কাজ করবে এমজি। আমরা জানি ডাব্লু সমান এমজি। আচ্ছা, এটা হাইট সমান জিরোতে আছে। তো এই বস্তুটার স্মরণ হচ্ছে কত, এইচ মাইনাস 0 মিটার, মানে এইচ। বা আমরা এখন কোনো ইউনিট না ধরলেও আমাদের চলে, ধরে নাও এইচ, ইউনিট ধরছি না, এইচ পরিবর্তন ঘটেছে। কৃতকার্য রাশিমালা থেকে আমরা কি পাই, কৃতকার্য ডাব্লু সমান এফ ইন্টু এস, অর্থাৎ বলগুণিত স্মরণ। এখানে এই এমজিটাই বলের কাজ করছে, অর্থাৎ এই ওজনটি বলের কাজ করছে নিচের দিকে। তাহলে ডাব্লু আর এই এসটা কাজ করছে
এইচ মাইনাস জিরো। এস মানে সরণ। এখানে দেখো 0 থেকে এই এইচ উচ্চতা পর্যন্ত সরণ ঘটছে বলে আমি বলতে পারি যে এই এসের ভ্যালু এইচ, এবং এই ফোর্স যেটা অ্যাপ্লাইড হচ্ছে সেটা এমজি বা ওজনটাকে বলা হচ্ছে। তাহলে এই কৃতকার্য যেটা কাজ করছে তার জন্য যে স্টোর্ড এনার্জিটা আমরা পাচ্ছি সেটা হলো এমজিএইচ। এই এমজিএইচকেই বলা হয় পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। অর্থাৎ ম্যাথামেটিক্যালি কাইনেটিক এনার্জি বা গতিশক্তির রাশিমালা হলো হাফ এমভি স্কোয়ার, এবং স্থিতিশক্তির রাশিমালা হলো এমজিএইচ। এটা নিয়ে কোনো তোমাদের অসুবিধা নেই আশা করি। এরপর দেখো, ভালো করে বোঝো যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র বলতে কী বলা হচ্ছে। তার আগে এটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে যান্ত্রিক শক্তি জিনিসটা কী। আমি আগেও একটু আগে আলোচনা করলাম যে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি হলো গতিশক্তি বা কাইনেটিক এনার্জি ও স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জির মোট যোগফল। মানে প্রতি ক্ষেত্রে এদের কিন্তু ভ্যালুটি সমান থাকবে। ধরে নাও এ পয়েন্ট, এটা একটা পয়েন্ট এ, এখানেও কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি যা হবে ধরে নাও এক্স। বি পয়েন্টেও কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি বা গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল যেটা হবে সেটাও এক্স হবে। আবার সি পয়েন্টে এসেও কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির যোগফলটা সেটাও এক্স হবে। অর্থাৎ প্রতি ক্ষেত্রে এদের মান কিন্তু ধ্রুবক থাকবে। একটা সংখ্যা দিয়ে বোঝালে তোমরা ভালো করে বুঝতে পারবে। ধরে নাও যে এক্ষেত্রে কাইনেটিক এনার্জির ভ্যালু 100, এক্ষেত্রে ধরে নাও 50, মোট কত হবে 150। নিচের এই পয়েন্টে ধরে নাও কাইনেটিক এনার্জিটা একটু বেড়েছে, পোটেনশিয়াল এনার্জিটা একটু কমেছে, মানে 120 হয়েছে আর এখানে 30 হয়েছে, কিন্তু এদের যোগফল সবসময় 150। আরেক ক্ষেত্রে ধরে নাও যে এক্ষেত্রে এটা পুরো 150 হয়ে গেছে কিন্তু এটা 0 হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু 150ই হবে। কোনো এটা সম্বন্ধে ডাউট আছে বা এটাকে একটু ঘুরিয়ে ধরতে পারো যে এটা 0 হয়েছে, অ্যাকচুয়ালি যেমন হয়ে থাকে এটা 150 আছে। মোটামুটি হবে যেটা আমি বলতে চাইছি যে যদি ওই অপক্ষয় বলের প্রভাব লক্ষ্য না করা হয় তাহলে প্রতি ক্ষেত্রে একটি বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফলের মান সবসময় ধ্রুবক বা সমান হয়ে থাকবে, যেটা এখানে আমি দেখাতে চেয়েছি। এরপর এই ক্যালকুলেশন যে যান্ত্রিক শক্তি সবসময় যে ধ্রুবক হবে, মেকানিক্যাল এনার্জি সবসময় যে ধ্রুবক হবে, কনস্ট্যান্ট, সেটার প্রমাণটা আমি দেখাতে চলেছি, দেখে নাও ভালো করে। ধরে নাও একটা বস্তু যার ভর এম অবাধে উপর থেকে পড়ছে। অবাধে পড়ছে মানে ফ্রি ফলিং। ধরো কোনো একটা বস্তুকে নিয়েছি একদম উঁচু থেকে ফেলছি, সেটাকে বলা হবে ফ্রি ফলিং, বা বাংলায় বলবো তাকে অবাধে পতনশীল কোনো এক বস্তু। আচ্ছা, সেই সিস্টেম আমরা এখানে আলোচনা করছি। ধরে নাও একদম ভূমি থেকে বা মাটি থেকে এইচ উচ্চতাতে, ভূমি থেকে বা মাটি থেকে এইচ উচ্চতাতে একটা বস্তু পড়ছে, এ পয়েন্ট থেকে পড়ছে। এ পয়েন্টের ক্ষেত্রে ওর প্রারম্ভিক বেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড ছিল। আচ্ছা, ব্যাপারটা বুঝো, 0 মিটার পার সেকেন্ড ছিল মানে কোনো একটা বল যেটা রেস্ট পজিশন বা স্থির অবস্থায় ছিল তাকে আমরা ধরে ছেড়ে দিচ্ছি বলটাকে। তাহলে সেক্ষেত্রে কী হবে? প্রারম্ভিক বেগ ইউ সমান 0 এ পয়েন্টে। এরপরে উচ্চতা কত রয়েছে? এইচ, ঠিক আছে। এবার দেখো যখন একটা উচ্চতায় রইবে ওই বলটার মধ্যে কোনো গতিশক্তি নেই, কারণ ওই বলটা রয়েছে রেস্ট পজিশনে বা স্থির অবস্থাতে। আমরা জানি যখন কোনো বস্তু স্থির অবস্থা থাকে তার মধ্যে কোনো কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কোনো থাকে না, অর্থাৎ কে ই সমান এ পয়েন্টের ক্ষেত্রে 0 হবে, 0 জুল। আচ্ছা, এরপরে দেখো তাহলে ওর সম্পূর্ণ শক্তিটাই তাহলে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি হবে। তাহলে ওর সম্পূর্ণ এনার্জি, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি কত হবে? আমরা জানি কোনো বস্তুর স্থিতিশক্তি ওর ওজন গুণিত উচ্চতা হয়, যেই পজিশনে রয়েছে যত উচ্চতা। এই বস্তুর ভর যদি এম হয়ে থাকে এবং অভিকর্ষজ ত্বরণের মান যদি এমজি হয়ে থাকে, তাহলে ওই বস্তুর ওজন হবে এমজি গুণিত উচ্চতা রয়েছে এইচ উচ্চতাতে। ভূমিকে আমরা সবসময় এই সমান 0 ধরে থাকি, ভূমি থেকে এইচ উচ্চতাতে রয়েছে, তাই কত লিখব? এইচ। অর্থাৎ এক্ষেত্রে এ পয়েন্টের ক্ষেত্রে ওর মেকানিক্যাল এনার্জির মান বা যান্ত্রিক শক্তির মান হবে এমই এ সমান কত? 0 প্লাস এমজিএইচ সমান এমজিএইচ, বা এক কাছে লিখলে মেকানিক্যাল এনার্জি ফর এ পয়েন্ট ইজ ইকুয়াল টু এমজিএইচ। আমরা এটাকে বক্স করে নেব, ঠিক আছে। এরপরে দেখো এ থেকে বি পয়েন্টে যখন আসছে, এটা ভালো করে লক্ষ্য করবে, এখানেই ভুল বেশি হয়। এ পয়েন্ট থেকে যখন বি পয়েন্টে আসছে সেটা বস্তুটা যা সরণ ঘটলো সেই সরণটা হচ্ছে এক্স মিটার, হয়েছে। তাহলে বি থেকে একদম ভূমি পর্যন্ত এর উচ্চতা কত হওয়া উচিত? দেখে রাখো ভালো করে। তাহলে এখান থেকে একদম ভূমি পর্যন্ত এর উচ্চতা কত হওয়া উচিত?
পুরোটা যদি এ থেকে সি পয়েন্ট পর্যন্ত দূরত্ব যদি এইচ হয়, এখান থেকে এতটা দূরত্ব যদি এক্স হয়, তাহলে নিশ্চয়ই এইটার দূরত্ব হবে এইচ মাইনাস এক্স। আচ্ছা, বি পয়েন্টের ক্ষেত্রে দেখো, বি পয়েন্টের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি কত হবে? এমজি গুণিত যে উচ্চতাতে আছে, কত উচ্চতায় আছে, এখান থেকে ভূমি থেকে বি পয়েন্টের উচ্চতা হলো এইচ মাইনাস এক্স। ভালো করে লক্ষ্য করবে, ভুল যেমন না হয়, কোনো মুখস্থ করার প্রয়োজন নেই। তাহলে কত উচ্চতা, কতই আছে? এইচ মাইনাস এক্স। আরেকটি, বি পয়েন্টে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে বস্তুটার কতটা সরণ হয়ে যায়? আমরা দেখতে পাচ্ছি এক্স মিটার সরণ হয়েছে। তাহলে কাইনেটিক এনার্জি আমরা কি জানি? হাফ এম ভি স্কোয়ার। এক্ষেত্রে ভি এর ভ্যালু আমরা জানি না, ভি এর ভ্যালু প্রত্যেক ক্ষেত্রে চেঞ্জ হতে থাকবে। তার কারণ ভি একটি অবাধে পতনশীল বস্তু। আমরা জানি কোনো জিনিস যদি একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে ঘটে, ত্বরণ নিয়ে চলে, তাহলে প্রতি সেকেন্ডে তার গতিবেগ বৃদ্ধি হয়। অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ নিয়ে পড়ছে বা অবাধে পতনশীল বস্তু এখানে যেহেতু, তাহলে আমাদের অভিকর্ষজ ত্বরণের মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। প্রতি সেকেন্ডে এর স্পিড 9.81 মিটার পার সেকেন্ড করে বাড়বে। মানে হিসাবে সুবিধার জন্য ধরে নাও যে 9.81-এর ভ্যালুটা হলো 10। তাহলে 0 সেকেন্ডে যদি ওর স্পিড 0 থাকে, প্রথম সেকেন্ডে তার স্পিড হবে 10, দ্বিতীয় সেকেন্ডে 20, তৃতীয় সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড, চতুর্থ সেকেন্ডে 40 মিটার পার সেকেন্ড করে করে এইভাবে বাড়তে থাকবে। অর্থাৎ স্পিড, অন্তিম স্পিড যেটা ভি বা ফাইনাল ভেলোসিটি যেটা ভি, সেটা কিন্তু কোনোভাবেই স্থির থাকবে না, ওটা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ আমাদেরকে প্রতি ক্ষেত্রে যখন ভি এর ভ্যালু বার করবো, তখন আমাদেরকে এটা দেখে দেখে বোস করেই করতে হবে, অর্থাৎ চেঞ্জ হবে। আচ্ছা, কাইনেমেটিক্সের সূত্র হিসাবে আমরা কি জানি? কাইনেমেটিক্সের সূত্র থেকে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই কথাটা জানি, যেখানে এসটা হলো সরণ, সরণ মানে কতটা সরেছে বা কতটা সে পথ অতিক্রম করেছে। ইউ মানে প্রারম্ভিক বেগ, প্রারম্ভিক বেগ মানে ইনিশিয়ালি বা একদম প্রথমে কী স্পিডটা ছিল। ভি মানে যে পয়েন্টে আমরা ডিসকাস করছি, এখানে যেমন বি পয়েন্ট নিয়ে ডিসকাস করছি, সেই পয়েন্টে এসে ওই স্পিডটা কতটা বেড়ে এসছে বা কতটা কমে এসছে, সেই স্পিডটা, লাস্ট স্পিডটা যেটা দাঁড়াতে হবে, সেই স্পিডটি হলো ভি। আচ্ছা, এখানে আমি ডাইরেক্ট 2gs লিখে দিয়েছি, তার কারণ অ্যাকচুয়ালি সূত্রটা ছিল 2as, এ কথাটার মানে হচ্ছে ত্বরণ। আর আমাদের এই ডিসকাশনে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে এই এ ত্বরণটাই হলো জি, জি মানে অভিকর্ষজ ত্বরণ, যার ভ্যালু 9.81 মিটার পার সেকেন্ড, বা আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরছি। 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে বি পয়েন্টে দেখো ইউ এর ভ্যালু কিন্তু 0, প্রারম্ভিক বেগের কোনো ডিসকাশন হচ্ছে না, তাহলে এই জায়গাটাতে 0 স্কোর হবে। তাহলে ভি স্কোয়ার সমান কত হবে? 0 প্লাস 2g। আচ্ছা, কতটা সরণ ঘটেছে? সরণ ঘটেছে দেখো, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে সরণ এসেছে এক্স মিটার। তাহলে এখানে সরণটার এসের জায়গায় কত বোস করাবো? সরণটা কত বোস করাবো এখানে? এক্স। অর্থাৎ ভি স্কোয়ার সমান 2gx। এরপর এই ভ্যালুটা আমরা এই জায়গাতে বোস করাবো গতিশক্তির ক্ষেত্রে। কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ারের জায়গায় লিখবো 2gx। এবার দেখো, এটা কিন্তু বি পয়েন্টের ক্যালকুলেশন চলছে, অর্থাৎ কাইনেটিক এনার্জি বা গতিশক্তি হবে mgx। এটা একটা ভ্যালু। আরেকটা কি, পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা এখানে আরেকবার লিখছি, এখানে পুরোটা করা হয়নি। পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি সমান mgh মাইনাস mgx গুণ করলে পাই। তাহলে এই দুটো ভ্যালু আমরা পুট করবো। আমরা মেকানিক্যাল এনার্জি কী জানি? মেকানিক্যাল এনার্জি সূত্র, মেকানিক্যাল এনার্জি ফর পয়েন্ট বি ইজ ইকাল টু স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। স্থিতিশক্তি কত আছে? mgh মাইনাস mgx যুক্ত গতিশক্তি কত বেরিয়েছে আমাদের? সরি, এখানে এইচ ভুল করে লেখা হয়েছে, এটা এক্স হবে। কাইনেটিক এনার্জি কত? mgx। তাহলে দেখো, যদি আমরা পুরা লিখি mgh মাইনাস mgx প্লাস mgx করলে mgx কেটে যাবে, শুধু পড়ে রইবে mgh, মেকানিক্যাল এনার্জি ফর বি পয়েন্ট বা পয়েন্ট বি। তাহলে এটা আমরা পেলাম। এরপর আমরা সি পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই আলোচনাটা অ্যাট পয়েন্ট বি, এই আলোচনাটা অ্যাট পয়েন্ট এ, এটাতে অ্যাট পয়েন্ট এ, এবং লাস্টের আলোচনাটা যেটা হবে সেটা অ্যাট পয়েন্ট সি। পয়েন্ট সিতে আমরা কী করবো? দেখো, পয়েন্ট সিটা জাস্ট একদম ভালো করে দেখো, এটা ইচ্ছা করে একটু গ্যাপ রেখেছি, তার কারণ পয়েন্ট সি হচ্ছে সেই পয়েন্টকে ধরে নেওয়া হচ্ছে যে পয়েন্টে বলটা একদম মাটিতে যেমন না টাচ হয়েছে বা একটু দূরে আছে, এক্স্যাক্ট ওই মোমেন্টটাতে ধরে নেওয়া হয় যে ওই বস্তুটার সম্পূর্ণ শক্তি গতিশক্তিতে বা কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হয়েছে। সেখানে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি বলে কিছু নেই, অর্থাৎ 0। তাহলে
অ্যাট পয়েন্ট সি কাইনেটিক এনার্জি কত হবে, হাফ এম ভি স্কোয়ার। আমি একটু আগে বললাম ভি এর ভ্যালু সবসময় সর্বদা চেঞ্জ হতে থাকে, তাহলে এক্ষেত্রে ভি এর ভ্যালু কত হবে, আবার আগের মতো দেখো সূত্র বস করাও। ভি স্কোয়ার কাইনেমেটিক্স থেকে আমরা কি জানি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 AS। আচ্ছা, এখানে ভি স্কোয়ার ঠিক রয়েছে, ইউ স্কোয়ারের ভ্যালু কত হবে, 0, ইউ এর ভ্যালু যেহেতু 0, 2 ইন্টু এর জায়গায় বসবে জি, যেহেতু এখানে ত্বরণটা অভিকর্ষজ ত্বরণ। এসটা হবে বা সরণটা হবে কত দেখো, একদম এ পয়েন্ট থেকে শুরু করে সি পয়েন্ট পর্যন্ত আসতে টোটাল ওর অতিক্রান্ত দূরত্বটা হলো এইচ। আচ্ছা, যেহেতু এটা লম্ব দূরত্ব বা লম্ব দূরত্ব হচ্ছে, এই দূরত্বটাকে বলা হচ্ছে সরণ, তাহলে এখানে এসের ভ্যালু হবে এইচ, অর্থাৎ হবে ভি স্কোয়ার সমান 2GH। এই ভ্যালুটা আমরা এখানে বস করাবো, এই ভি স্কোয়ারের ভ্যালুটা আমরা এখানে বস করাবো। দেখো ভালো করে, কাইনেটিক এনার্জি কে ই সমান হাফ এম ভি স্কোয়ার সমান হাফ ইন্টু এম ইন্টু 2GH। দেখো 2 2 কেটে যাবে, MGH পড়ে হচ্ছে, তাহলে অ্যাট পয়েন্ট সি মেকানিক্যাল এনার্জি কত হবে, পয়েন্ট সিতে মেকানিক্যাল এনার্জি হবে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি আগের মতনই। পোটেনশিয়াল এনার্জির ভ্যালু 0, কাইনেটিক এনার্জির ভ্যালু MGH বেরিয়েছে, অর্থাৎ মেকানিক্যাল এনার্জি অ্যাট পয়েন্ট সি ইজ ইকুয়াল টু MGH। এবার একটা জিনিস দেখো, এটাই আমরা চাই বা মিলে গেছে প্রুফ। এখানে দেখো মেকানিক্যাল এনার্জি ফর পয়েন্ট এ কত বেরিয়েছিল, মেকানিক্যাল এনার্জি ফর পয়েন্ট এ বেরিয়েছিল MGH। এক জায়গায় লিখছি দেখো, তাহলে বুঝতে পারবে। মেকানিক্যাল এনার্জি ফর পয়েন্ট এ ছিল MGH, মেকানিক্যাল এনার্জি ফর পয়েন্ট বি ইজ ইকুয়াল টু MGH, আর মেকানিক্যাল এনার্জি ফর পয়েন্ট সি ইজ ইকুয়াল টু MGH। দেখে নাও, তাহলে প্রত্যেক পয়েন্ট, অর্থাৎ পয়েন্ট এ থেকে শুরু করে পয়েন্ট বি থেকে শুরু করে পয়েন্ট সি পর্যন্ত প্রত্যেকটি বিন্দুতে আমরা কী পাচ্ছি, যে যান্ত্রিক শক্তির কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ শক্তির নিত্যতা সূত্র অক্ষত থাকছে। আমরা তাহলে বলতে পারি যে যান্ত্রিক শক্তির কোনো পরিবর্তন কোনো ক্ষেত্রে হয় না। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই যান্ত্রিক শক্তির এই নিত্যতা সূত্র ইউজ বা অ্যাপ্লিকেশন আমরা কোথায় করে থাকি, একটা কোশ্চেন দিলে তোমরা বুঝতে পারবে। তোমরা দেখো কোশ্চেনটি, ধরে নাও এই 2 কেজি ভরের একটা বস্তু রয়েছে বা বল রয়েছে, যেটা 81 মিটার দূরত্বে রয়েছে। আমি যদি তোমাকে হঠাৎ করে বলি যে যখন ওই বস্তুটা এই পাহাড় থেকে আস্তে আস্তে বা উঁচু জায়গাটা থেকে আস্তে আস্তে 38 মিটারে এসে পৌঁছাবে, তখন তার স্পিড কত হবে বা বেগ কত হবে, কী করে তোমরা বার করবে? যদি এটা সাধারণভাবে নর্মাল কোনো কাইনেমেটিক্সের বা ওই গতি সম্বন্ধীয় যে সূত্রগুলো রয়েছে সেগুলো দিয়ে করতে যাও, তাহলে কিন্তু অনেক দেরি হবে বা অ্যাকুরেট বেরোবে না। তাহলে আমরা এটা কী করে করব, চলো দেখা যাক। আমাদেরকে বার করতে হবে এই পজিশনে এর অন্তিম বেগ ভি সমান কত হবে। এবার দেখো কী হয়। ধরে নাও এই পয়েন্টে আমাদের মেকানিক্যাল এনার্জির ভ্যালু কত হবে, এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি অ্যাট পয়েন্ট 1 সমান কত হবে, আমরা জানি MGH সূত্র হিসাবে। এম কত দেওয়া আছে বস্তুটার, 2 কেজি। জি এর ভ্যালু কত, 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এইচ এর ভ্যালু কত, 81 মিটার। তাহলে কত হবে টোটাল গুণ করলে, ওয়ান 1589.22 জুল। এরপরে দেখো এই 1 নম্বর পয়েন্টে কাইনেটিক এনার্জির ভ্যালু কত হবে, কেই। আমরা জানি যেহেতু শুরু হচ্ছে, এই কাইনেটিক এনার্জির ভ্যালু হবে 0 জুল। এরপরে দেখো এটা আমাদের পয়েন্ট 1 থেকে। আচ্ছা, এরপরে দেখো ক্যালকুলেশন, এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত হবে আমরা কিন্তু বার করতে পারবো। কী করে, আমরা কি জানি, PE2 ইজ ইকুয়াল টু MGH। আচ্ছা, আমরা 1 2 লেভেলিং করছি যখন, তাহলে হাইটটা চেঞ্জ হচ্ছে, সেটাকে দিই, এটা 2। এম এর ভ্যালু কত, 2 কেজি ইন্টু 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 38 মিটার। এটাকে যদি গুণ করা হয় তাহলে 2 ইন্টু
745.56 জুল। আচ্ছা, এখানে দেখো কাইনেটিক এনার্জির ভ্যালু কিন্তু আমরা জানি না, এটা থেকে আমরা বার করতে পারি, টাইপ করতে পারবো। কেমনভাবে দেখে নাও। আমরা শক্তির নিত্যতা সূত্র হিসাবে আমরা কি জানি, টোটাল মেকানিক্যাল ওয়ার্ক যেটা হবে সেটা সমান হবে, অর্থাৎ PE1 সমান PE1 প্লাস KE1 ইজ ইকুয়াল টু PE2 প্লাস KE2। আচ্ছা, এখানে দেখো লক্ষণীয় ব্যাপারটা, PE1 কত আমাদের বেরিয়েছে, 1589.22 প্লাস 0 সমান 745.56 প্লাস হাফ এমভি স্কোয়ার। আচ্ছা, তাহলে বলতে পারি হাফ এমভি স্কোয়ার সমান কত হবে, হবে 843.66 জুল, 66 সমান কত হবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 843.66 বাই এম, এম মানে 2, বা ভি স্কোয়ার সমান 843.66। ভি হবে তাহলে প্রায় 29 মিটার পার সেকেন্ড। এটাই অ্যান্সার। অ্যাপ্লিকেশন বুঝতে পারলে? আচ্ছা, এই 13 মিটার এলে কী করে বার করতে হবে স্পিডটা তোমরা ডিরাইভ করবে, হোম টাস্ক রইল।